আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, মন্দারমণি যাচ্ছি। এখন 9টা বাজে, আমরা মন্দারমণি 3টের সময় পৌঁছাবো। মা বাপি নিয়ে যাচ্ছি, চলো যেতে যেতে কথা হবে। কিছু যাত্রা শুরু হয় শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, কিছু যাত্রা হয় মানুষগুলোর জন্য, যাদের সাথে পথটা আমরা ভাগ করে নিই। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মন্দারমণির পথে। মা, বাবা, আমার স্ত্রী আর আমি, আর আমাদের সঙ্গী আমাদের ব্ল্যাক প্যান্থার নেক্সন। মন্দারমণির সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার আগেই যাত্রাটা হয়ে উঠল সবচেয়ে সুন্দর স্মৃতিময়। চলুন শুরু করি আমাদের এই সুন্দর রোড ট্রিপ। ওয়েলকাম টু মাধবী ব্লগস। আমরা কোলাঘাটও পৌঁছাইনি, বাট ব্রেকফাস্ট করিনি বলে খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এই মা কালী হোটেল বলে কিছু একটা সামনে ধাবা টাইপের পেলাম, ওখানেই খেতে চলে যাচ্ছি, কারণ কি আর খিদে সহ্য হচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম কোলাঘাট অবধি না খেয়ে থাকার, যাই হোক, বাট সেই নিরুপায়। আমরা এখন লুচি আর ঘুগনি নিয়েছি, বাপি শুরু করে দিয়েছে। আমাদের লুচি এসছে, বাট লুচিতে কি কালো কালো আছে। আবার একটা চলে এসছে গরম গরম লুচি। ঠিক আছে, সরি এখন যাই, এখন লুচিগুলো খাওয়া দাওয়া হবে, লুচি খাওয়া দাওয়া করে আবার বাবা বেরোবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের সারথীকে নিয়ে। তো এখান থেকে এখনও দেখাচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো যাচ্ছি আমরা সুইট ফ্যান্টাসিতে। তো আমরা স্টার্ট করছি আবার। এখন বাজে হচ্ছে 11:40। তো 11:40-এ বেরোবো, এরাও রেডি যাওয়ার জন্য, মাও রেডি, চলো যাওয়া যাক। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। ব্রেকফাস্টের লুচিটা মন জিততে না পারলেও পেটটা কিন্তু ভরিয়ে দিয়েছে। হাসি, গল্প আর মাঝে মধ্যে একটু গান, এইসব করতে করতে কখন যে নন্দকুমার টোলটা পেরিয়ে গেলাম বুঝতে পারলাম না। মাঝে একটু দাঁড়ালাম আমাদের চেনা ডাব বিক্রেতা গোপালদার কাছে। গোপালদার দোকানটা ঠিক কাঁথি ঢোকার আগেই একটা পুরনো ব্রিজ পড়ে, তার পাশেই। মাঝে জানিয়ে দিই তোমাদের টোল খরচা টোটাল হয়েছিল আমাদের 260 টাকা। একটু বিশ্রাম, ঠান্ডা ডাব, আর আবার রাস্তায় ফেরা, এইভাবেই চলতে থাকলো আমাদের যাত্রা। ভালোই খেতে। হ্যাঁ, বেশ মিষ্টি ডাবের জলটা। কচি একটু এগিয়ে এলাম, কারণ এই জায়গাটায় আমরা প্রত্যেকবার দাঁড়াই। দাঁড়িয়ে কি হয় যে এখানে চিংড়ির চাষ হয়। এটা অ্যাকচুয়ালি মন্দারমণি থেকে একটু দূরেই আছে, আমরা কাঁথির কাছাকাছি। তো এইখানটা দেখছি এখন বললো যে রেডি হচ্ছে নতুন চাষের জন্য, মাছ তোলা হয়ে গেছে, নতুন চাষের জন্য জল রেডি করছে। তো আবার যাওয়া যাক, এগোনো যাক। চাউলখোলার মোড়ের কাছে আসতেই মনে হচ্ছিল মন্দারমণিতে ঢুকে পড়েছি। এদিকে মিষ্টুকে গাড়ির দায়িত্ব দিয়ে আমি কো ড্রাইভার সিটটায় আরামে বসে পড়লাম। রাস্তাটা তখন একদম সোজা, আর মাথার ভেতরে শুধু একটাই ভাব, সমুদ্র আর কিন্তু বেশি দূরে নয়। আমাদের ড্রাইভার চেঞ্জ। দেখো ঠিক আছে, ठीक है, we are fit. ভুলভাল ড্রাইভার ভুলভাল জায়গায় নিয়ে এসছে, ভুলভাল আমি জায়গায় রাস্তা আনিনি। চেনে না, কিছু না, আমি ঠিক জায়গাতেই এনেছি, রাস্তা চেনে না। আমাকে ভুল ইনফ্লুয়েন্স করা হয়েছে। আসলে অ্যাপেল ম্যাপে রাস্তাটা অন্য দিকে গিয়েছে, আমরা সমুদ্রের ধারে চলে গেছে। Google Map খুলতেছি না এখানে, Google Map বেশি বড়লোকিয়া অ্যাপেল ম্যাপ খুলতে গেছে। অ্যাপেল ম্যাপ খুলে দেখছিলাম কায়দা মেরে। হ্যাঁ, বেশি যাই হোক, বড়লোকিয়া জিনিস আমরা খুললে চলে এসেছি। এসব রাস্তায় হবে। এই
যে রাস্তা গলির ভেতর দিয়ে যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে। লম্বা রাস্তার পরেই শরীরটা একটু ক্লান্ত হলেও মনের ভেতর এক রাশ হাসি। গাড়ি থেকে ব্যাগ নামানো, রিসেপশনের দিকে হাঁটা, আর চেক-ইনের আনুষ্ঠানিকতা। আর মনে একটাই কথা, এই জার্নিটা সত্যিই অর্থের। ঘরের চাবি হাতে পাওয়ার পরেই মুহূর্তের মধ্যে সব ক্লান্তি যেন কোথায় উবে গেল, কারণ মুখে একটাই কথা, আমরা পৌঁছে গেছি হোটেলে। আমাদের রুমটা, এই আমাদের রুম। এখানে আগেও আমরা এসেছি, তখন হয়তো ব্লগ করিনি বা করেছিলাম আমরা, পোস্ট আর করিনি ব্লগটা। তো এখানে একটা টিভি আছে, এখানে একটা ক্যাবিনেট টাইপের আছে, ফোনটাকে অন করেই করছি, যাই হোক। এই রয়েছে এখানে টিভি, ক্যাবিনেট, সব কিছু, একটা ওয়ার্ড্রপ, অ্যান্ড ওখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। এখানে এইসব যা যা জিনিসপত্র দেয় এসব আছে, একটা মিনি ফ্রিজ আছে। আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ছোটো মতো। এখানে আমি আছি, এখানে আমার বর শুয়ে শুয়ে খাবার অর্ডার দিচ্ছে। আর এই হচ্ছে খুব সুন্দর একটা ব্যালকনি, ভীষণ সুন্দর ব্যালকনি, যেখান থেকে সমুদ্রটা একদম সামনে দেখা যাচ্ছে। আর এই যে সামনে সুইমিং পুল, এইটা পার্কিং লট, ওই যে আমাদের প্যান্থার দাঁড়িয়ে, আর এখানেও একটা বসার জায়গা রয়েছে, সুন্দর। আগেও এসছি, আমাকে আমার এক ফ্রেন্ড অঙ্কিতা বলে ও সাজেস্ট করেছিল, আমার এক বন্ধু অঙ্কিতা, ও সাজেস্ট করেছিল এই জায়গাটা। তো থ্যাংক ইউ অঙ্কিতা এত সুন্দর জায়গাটা সম্পর্কে বলার জন্য, খুব পছন্দ। ওইখানে আমি আগে এসেছি যেহেতু জানি, এখানে সুইমিং পুল, এখানে ইভেন সুইমিং পুলের সাথে অ্যাটাচ বার কাউন্টার রয়েছে, একটা ছোটো মতো ডিস্ক টাইপের রয়েছে, ওখানে স্পা অ্যান্ড অল সবই হয়। এনিওয়েজ, এখন প্রচণ্ড টায়ার্ড, একটু খাবো আগে ফ্রেশ হয়ে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। ফার্স্টে একটু ব্রেকফাস্ট বলছি, একটু লাঞ্চ করব, ওগুলো দেখাচ্ছি না কি দেখাবো লাঞ্চ করার, নয় একটু ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন অর্ডার করেছিলাম, এখানে খাওয়ার আগেও খেয়েছি, বেশ ভালো। আর রেডি হয়ে গেছি কারণ কি লাঞ্চ আসছে, লাঞ্চ 3:30টার সময়, 3:30 তো 3:30 বাজে এখন। লাঞ্চ করে তারপর যাব হচ্ছে একটু সুইমিং পুলে, তো আমরা সুইমিং কস্টিউম পরে রেডি। ওকে, এই কস্টিউম পরে নিয়েছি, সুইমিং কস্টিউম, অ্যান্ড তারপর ও রেডি হয়ে গেছে এখানে। একটু হাই বলো। হাই, আমরা সুইমিং কস্টিউম পরে রেডি। আমি দেখছিলাম টয়লেট্রিজ কি কি দিয়েছে, ভালোই দিয়েছে। ঠিক আছে, এবার বাপি আর মামনি তো যেতে পারবে না, তো বাপিকে গিয়ে বলবো যদি নামে আমাদের সাথে, নাহলে অ্যাটলিস্ট ওখানে গিয়ে বসলো, একটু পাফা ভেজালো। যাই হোক, বাই। এখন আমাদের খুব জোর খাওয়া দাওয়া চলছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি পনির। তারপর আমরা যাব সুইমিং পুলে। আমাদের লাঞ্চ ডান, আমরা একটু সুইমিং পুলে এসেছি এখন মজা করতে। আমরা দুজনেই এসেছি, এই যে ও আর এই যে সুইমিং পুল। পুলের জলের মধ্যে পা দিতেই সব ক্লান্তি যেন ধুয়ে মুছে গেল। হাসি মজার মধ্যে দিয়ে কখনো স্প্ল্যাশ, কখনো স্লো মোশন, নানা রকম রিল বানানো। মা বাবার মুখে হাসি আর মিষ্টুর মধ্যে দুষ্টুমি, আর চারিদিকে শুধু ভালো লাগা আর গান বাজনা। এই মুহূর্তগুলোই তো ট্রাভেলকে অ্যাকচুয়াল ট্রাভেল করে তোলে। ছবি, ভিডিও সব থেকে যাবে, কিন্তু পুলে কাটানো এই সময়গুলো মনে থেকে যাবে অনেকদিন। जीने के है 4 दिन और बाकी सब बेकार दिन। আর এই ঠিক ভাবনাতেই পুলে নেমে পুরো মজা, জলের ছিটে হাসি, সব ক্লান্তি যেন এক লাফে উধাও। রোড ট্রিপ, লং ড্রাইভ, সব কিছুর পরেই পুলটাই ছিল পারফেক্ট রিওয়ার্ড। এই মুহূর্তগুলোই তো মনে থেকে যাবে, আর বাকিটা সেই তো বেকার দিন। সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির মেন মার্কেটের দিকে। সরস্বতী আর মনসা মায়ের মন্দিরের সন্ধ্যার আরতি দেখার সৌভাগ্য। একদম পাশেই ছিল তারা মায়ের মন্দির। ঘণ্টাধ্বনি আর ধূপের গন্ধে মনটা শান্ত হয়ে গেল। পেস্তা নিয়েছি আর কাজু নিয়েছি। এখানে এক ধরনের লাড্ডু পাওয়া যাচ্ছে, কি রাজগীরা লাড্ডু সামথিং, ভাবছি এই এটা নেব না। এগুলো কত করে? না জিজ্ঞেস কর, এগুলো কত করে? 40 টাকা।
নেব নেব একটা নিয়ে নাও। একটা নিলাম কত? 40 টাকা। তাহলে 480 টাকা। এখানে বাঙালিরা যেখানেই যাক কেনাকাটিটা তো কম্পালসারি, তা আমাদের এখানে ব্যাগ নিয়ে বসেছে মামুনি, দেখো এটা শুনতে বেরিয়ে আসছে। এই যে ব্যাগের দোকানটা, সমস্যা নেই, ওগুলো সব ঠিক আছে। মানে কি সুন্দর এটা, এটাও কি ব্যাগ? হ্যাঁ, বাচ্চাদের ব্যাগ। লাবু পাওয়া যাচ্ছে, লাবু 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 লাবু। গরম গরম চা খাচ্ছিলাম, সাথে চলে এলো বিস্কিট। তো বড় বিস্কিট, চায়ের কাপের থেকে বিস্কিট বড় হয়ে গেছে। যাই হোক, এই যে গরম চা, সবাই এখন বসে চা খাচ্ছে। তারপর এগিয়ে গেলাম আমরা মাছের দোকানগুলোর দিকে। নানা রকমের মাছ ভাজা, কাঁকড়া, চিংড়ি, ইলিশ, টুনা, দেখতে যা লোভনীয় কি বলবো। কিন্তু সাহস করে আর খেয়ে দেখতে পারলাম না, চোখ দিয়ে দেখেই মনটা ভরাতে হলো। এইসব দেখাশোনা শেষ করে ফিরলাম আবার হোটেলের দিকে। হোটেলে গিয়ে গেম রুমে একটু ক্যারাম পিটি নিলাম। আমার স্ত্রী জিতে গেছে, তাই নাচছে। এখন হচ্ছে 10টা, রাত 10টা। এখন যাচ্ছি আমরা ডিনার করতে। নিচে রেস্টুরেন্টেই যাবো ভাবলাম, এখন আর ঘরে খাবো না। তো ডিনার করে নিয়ে এসে একটু সিনেমা দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। 10টায় লাস্ট অর্ডার, আর আমরা এখন এখানে। হ্যাঁ, 10টায় লাস্ট অর্ডার আমাদের বলে দিয়েছিল, যদিও আমাদের টায়ার্ড লাগছিল বলে শুয়ে পড়েছিলাম। ডিনারের জন্য অর্ডার করলাম একেবারে ঘরোয়া মেনু। গরম ভাত, ফ্রেশ স্যালাড, সোনামুগ ডাল, সাথে ডিমের কারি আর ঝাল পমফ্রেট, আর অবশ্যই চিকেন কষা। দিনভর ঘোরাঘুরি করে খাওয়াটা যে কি দরকার কি বলবো। খাবারের টেবিলে গল্প, হাসি আর একটা তৃপ্তি, দিনটা সুন্দরভাবেই আমরা কাটালাম আর শেষও করলাম সুন্দরভাবে। সকালের আলোয় দিনটা শুরু হলো, হালকা হাওয়া, নোনতা গন্ধ আর দূরে ঢেউয়ের ডাক। সকালবেলা সমুদ্রটা আলাদাই, কোলাহল নেই, তাড়া নেই, শুধু আমরা আর ঢেউয়ের শব্দ। সমুদ্র দেখে চললাম আমরা ব্রেকফাস্টে। একদম সকালবেলা উঠেই রেগে গেছে, কারণ তার ছবি তোলা হয়নি, ঘুমিয়ে গেছে বলে। ওটু ওটু কিছু বল। চলো, গুড মর্নিং। বলছিস পরে বল, কি বলছিস বল। আসলে কি হয়েছে, সকালবেলা উঠে স্নানটা আমি করেছি, আমি স্নান করেছি, ও স্নান করেনি, ওই জন্য ওর প্রবলেম। স্নান কেন করিস নি সেটার কারণটা বল। হ্যাঁ, তুই ধোকা দিয়েছিস আমার, কথা বলছিস না। এখানে আবার আসবো, খুব ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, খাবার দাবার খুব সুন্দর, রুমটা খুব সুন্দর, সব থেকে বড় কথা পরিবেশটা, সুইমিং পুল, এই সমস্ত গান বাজনা, লাইট, ভীষণ ভীষণ ভালো লাগছে। মা এখন খাচ্ছে। সকালের ব্রেকফাস্ট ছিল একদম বুফে। লুচি, কাবলি ছোলা, ফ্রেশ ফল, সাথে সাম্বার, ইডলি, ব্রেড অ্যান্ড বাটার, ফলের জুস, ডিম ভাজা, সব কিছু। এক কথায় বিশাল আয়োজন। যাত্রার আগে হালকা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এই বুফে থেকে প্ল্যানটা আর প্ল্যান থাকলো। পেট ভরে মন ভালো করে দিনটা শুরু করলাম। পায়ে অপারেশন হয়েছে আর সমুদ্র সামনে দেখতে পেয়েছে, নেমে গেছে। যার অপারেশন হয়েছে সেই শুধু নেমেছে, বাকিরা ওপরে সবাই। কি খুঁজছো তুমি? খুঁজছি, নেই, পাচ্ছি না তো। বাপি ওখানে চুপ করে বসে আছে। আমাদের চেক আউট হয়ে গেছে, তো আমরা এখন চেক আউট করে আর বিল ফিল পেমেন্ট সবই হয়ে গেছে, নিয়ে এখন গাড়িটার মধ্যে সব লাগেজ রেখে এখন আমরা সমুদ্রের ধারে এসে একটু বসে আছি, একটু ছবি তোলা হচ্ছে। একটু ছবি টবি তুলে তারপর আমরা বেরোবো। আমরা যাব হচ্ছে দীঘার ওই জগন্নাথ দেবের টেম্পলটা একবার যাব এখান থেকে, আর যাব হচ্ছে মেরিন ড্রাইভটা দিয়ে। তো চলো
ওইখান থেকে ঘুরে দেন ব্যাক টু বাড়ি। সকালবেলা সবকিছু সেরে আমরা রিসর্ট থেকে চেক আউট করলাম। রিসর্টের রুম প্রাইস ছিল 4300 টাকা করে। এর মধ্যেই ছিল ব্রেকফাস্ট ইনক্লুডেড আর জিএসটিও ইনক্লুডেড। গেট পাসটা সার্ভিস, খাবার আর লোকেশন সব মিলিয়ে একদম ভ্যালু ফর মানি। মন ভরে পেট ভরে এবার এগিয়ে চললাম নেক্সট যাত্রার দিকে। তোমরা যদি আসতে চাও সুইট ফ্যান্টাসিতে, এক্ষুনি বুক করে ফেলো, নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া রইল। মন্দারমণি, তাজপুর, মেরিন ড্রাইভ ধরে দীঘার দিকে যাওয়া, যেটি সমুদ্র সৈকত নামে পরিচিত। এই মেরিন ড্রাইভটা পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর কোস্টাল রুটগুলোর মধ্যে একটি। একদিকে খোলা সমুদ্র, অন্যদিকে ঝাউবন, আর মাঝখানে মসৃণ লম্বা রাস্তা। গাড়ি চালানোর জন্য একদম পারফেক্ট। হালকা হাওয়া, নোনতা গন্ধ আর চোখ জুড়ানো ভিউ। ড্রাইভ করতে করতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তাজপুর পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। কোনো তাড়া নেই, শুধু রাস্তার প্রকৃতির সাথে সময় কাটানো। এর পরের গন্তব্য দীঘা। সেখানে বাবা জগন্নাথ দেবের মন্দিরের দর্শন আর এই সুন্দর যাত্রার আরেকটি শান্ত অধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সমুদ্র সৈকতটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর ভালো রাস্তা সাজানো চারিপাশ। দীঘার জগন্নাথ ধাম পর্যটকদের কাছে আরো একটা নতুন ভ্রমণের গন্তব্য করে তুলেছে। ভ্রমণ, ভক্তি আর প্রকৃতি তিনটেই যেন একসাথে মিশে গিয়েছে। যথারীতি আমরা আবার এসেছি, আবার জগন্নাথ মন্দির বন্ধ বললো, তো আমরা এই দূর থেকেই একটু দেখে যাবো। জয় যখনই জগন্নাথ। আসি মন্দির বন্ধই পাই। অবশ্যই অনেক সকালে আসতে হবে, না হলে 3টের পর। এবার আমাদের বাড়ি ফেরা যাওয়াটা এমনই থাকে, কিছু করার নেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এলাম, দর্শন করতে পারলাম না, আমাদের এখান থেকে বিশাল পরিসর জুড়ে তৈরি এই মন্দিরটি একেবারে সাদা পাথরের নির্মিত। দূর থেকেই চোখে পড়ে তার গাম্ভীর্য আর সৌন্দর্য। এই মন্দির একটি ধর্মীয় স্থান নয়, এটা বিশ্বাস, শান্তি আর ভ্রমণের সাথে ভক্তির এক সুন্দর মিল। আমরা সব পলিটিক্যালি বিতর্কিতমূলক সব আইসক্রিম খাচ্ছি। চিয়ার্স। দেখুন কমলা সবুজ কিরম মিশে যাচ্ছে। জানি না, আমি অরেঞ্জটা বরাবর ভালোবাসি, ওটাই খাই। বাপি সবুজ খাচ্ছে কেন? এই বাপি সবুজ খাচ্ছে কেন? কমলার লোক। দীঘা ছেড়ে বাইপাস ধরে এবার বাড়ির দিকে রওনা হলাম। গাড়ির জানলা দিয়ে পিছনে পড়ে রইল সমুদ্র, কিন্তু মনে গেঁথে রইল এই কয়েকদিনের সব অনুভূতি। হাসি, গল্প, ভ্রমণ, পরিবারের সাথে কাটানোর সময় সবকিছু মিলিয়ে এই যাত্রাটা মনে হচ্ছে পরিপূর্ণ হলো। ফেরার রাস্তা মানে শেষ নয়, এটা আসলে নতুন স্মৃতি নিয়ে বাড়ি ফেরার গল্প। মনটা একটু ভারী, কিন্তু ভেতরে মনে আসে তৃপ্তি। এই ট্রিপটা সত্যি মনে থেকে যাওয়ার মতো। এখন আমরা এলাম একটা রোড সাইড পাঞ্জাবি ধাবাতে খেতে। ধাবায় বাঙালি সেটা মুখ টুক ধুলাম। পাঞ্জাবি ধাবায় বাঙালি খাবার খেতে এসেছি। খাবার আছে, অনেক ভ্যারাইটিস খাবার আছে, ভাত আছে, রুটি আছে, চিকেন আছে, মাটন আছে, ডিম আছে, সব কিছুই আছে। তো আমরা নিলাম দুটো সবজি ভাত, এরা দুজন সবজি ভাত খাবে, আর আমাদের হচ্ছে চিকেন থালি। ফেরার পথে একটু বিরতি, দাঁড়ালাম একটি পাঞ্জাবি ধাবায়। ধাবায় বসে খেলাম গরম ডাল, ভাত, সবজি, পাঁপড় আর আলু ভাজা, আর সাথে ছিল পেঁয়াজ কুচি। চিকেন কষা নিলাম, আর ওরা নিল হচ্ছে ডিম ভাজা। পেট ভরে মনটা একটু আরাম পেয়ে আবার রওনা দিলাম। মাঝখানে দাঁড়ালাম আইসক্রিমের জন্য। হ্যাঁ খাও না মা, হেভি খেলে। কুকি আইসক্রিম খাচ্ছে। এই ড্রেসটা কিন্তু পাঞ্জাবির মতোই হয়েছে। হ্যাঁ আর হিরো ধারে গেছে পাঞ্জাবি বউরা। এটা 100% আমার ড্রেসটা দেখিয়ে দাও। পিটুনিয়াগুলো অনাদরে পড়ে আছে, কত ফুল হচ্ছে, আমাদের কাছে খালি গাছই হচ্ছে। বাড়ি ফেরার পথে ধীরে ধীরে সূর্য ডুবছে। গাড়ি ছুটে চলেছে, রাস্তার পাশে বদলে যাচ্ছে আলো ছায়া। এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখনো যে কোলাঘাট এসে পৌঁছালাম বুঝতে পারলাম না। আর কোলাঘাট মানেই তো সেই পরিচিত পাঞ্জাবি ধাবা শেরে পাঞ্জাব। দাঁড়ালাম গরম চা খাওয়ার জন্য। দিনের শেষে এটাই লাস্ট বিরতি, যাত্রাটাকে আর একটু সুন্দর করে তোলার জন্য। চাকা ঘুরছে আর দূরত্বটা কমছে, আর মনটা ধীরে ধীরে ভ্রমণ থেকে আমাদের ব্যস্ত জীবনে ফিরে আসছে। এই যাত্রা শেষটা রাস্তা দিয়েই, কিন্তু মনে থেকে যাবে এই পথ চলাটাই।
এলাম শেরে পাঞ্জাবে। দারুণ জায়গা। লং ড্রাইভের মাঝে এই স্টপটাই ছিল একটা পারফেক্ট ব্রেক। ভালো খাবার, চা আর একটু রিল্যাক্স। তারপর আবার রাস্তায়। বাড়ি তখন আর বেশি দূরে না, আর ঘন্টাখানেক লাগবে বাড়ি পৌঁছাতে। ব্ল্যাক প্যান্থারকে পার্কিং থেকে বার করে চললাম আমি মা বাপিকে পিক আপ করতে। সন্ধে হয়ে গেছে, গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই পুরো রোড ট্রিপে আমাদের নেক্সন ছিল শুধু একটা গাড়ি নয়, একজন ভরসার সঙ্গী। হাইওয়েতে প্রায় 16 কিলোমিটার পার মাইলেজ দিয়ে নেক্সন প্রমাণ করেছে পারফরমেন্স আর ইকোনমি দুটোই একসাথে সম্ভব। পরিবার নিয়ে ট্রাভেল করলে সেফটিটা সবার আগে আসে। সেফটি আর কমফর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নেক্সন, আর এই জার্নিতে সেটার কোনো কমতি ছিল না। দিনের পর দিন রাস্তা বদলালেও আমাদের যাত্রার ছন্দটা একই রয়ে গেল, কারণ ড্রাইভিংটা ছিল নির্ভার আর এই গাড়ি ছিল একদমই রিলায়েবল। এই ট্রিপের অনেক স্মৃতির সাথেই নেক্সনও জুড়ে রইল, এখন বাড়ির রাস্তা, পরিবার আর একটা সুন্দর রোড ট্রিপের গল্প হয়ে। বাড়ির দিকে ফিরছি। অবশেষে চেনা রাস্তা আর বাড়ি ফেরার বেলা। দেখা যাচ্ছে না। গাড়ির ভার আবার মিষ্টুর হাতে, কারণ যাত্রা যে শেষের দিকে। এইভাবেই শেষ হলো আমাদের এই রোড ট্রিপ। নতুন জায়গা, নতুন অনুভূতি আর কিছু গল্প বলা নিয়ে। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা যাত্রায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাধবিক ব্লগে চোখ রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আবার দেখা হবে।